হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই কিচেন। আজকে একেবারে ভিন্ন ধরনের নতুন একটি ইফতার আইটেম তৈরি করব। তো ভিউয়ার্স, চলুন দেখে নিচ্ছি কীভাবে এই ইফতার আইটেমটি তৈরি করছি। এই আইটেমটি তৈরি করার জন্য একটি বড় সাইজের গোল বেগুন কেটে নিয়েছি। বেগুনের পুরুত্বটা একটু পাতলা হবে, দেখিয়ে দিচ্ছি কেমন হবে পুরুত্বটা। এটা মোটা করা যাবে না, একটু পাতলা করেই কাটতে হবে। এর ভেতর পানি দিয়ে দিচ্ছি, আর এর আগে আমি বেগুনটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এখানে 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। পানির ভেতর লবণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে বেগুনটা লবণ পানিতে ভিজিয়ে রাখলে বেগুনটা অনেক বেশি নরম হয়ে যাবে। এটাকে রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য, আর এর ফাঁকে আমি বাকি কাজগুলো করে নিচ্ছি। একটা স্ট্রেনারে 1 কাপ পরিমাণ বেসন নিচ্ছি, আর 1/4 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এখানে ময়দা ইউজ করলে এই আইটেমটা অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে। বেসন অনেক সময় ময়লা থাকে, এভাবে বেসনটা চেলে নিলে ময়লাটা আলাদা হয়ে যাবে, আর ব্যাটারটা অনেক বেশি স্মুথ তৈরি হবে। এখানে 1/2 টিস্পুন লবণ, 1/2 টিস্পুন মরিচের গুঁড়া, আর 1/2 টিস্পুন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে আমি আর কিছু ইউজ করছি না, আপনারা চাইলে আদা পেস্ট, রসুন পেস্ট, একটু গরম মশলা দিয়ে দিতে পারেন। এখানে একদম অল্প উপকরণ দিয়ে আমি আজকে এই আইটেমটি তৈরি করছি। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপর এর ভেতর 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি আর বেসন মিক্সড করে একটা ব্যাটার তৈরি করব। এটা একটা স্মুথ ব্যাটার হবে। ব্যাটারের ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি কেমন হবে। এরকম হবে ব্যাটারের ঘনত্বটা। চামচেও দেখিয়ে দিচ্ছি এমন হবে, আর এটার ভেতরে কোনো লাম্পস থাকা যাবে না। এই ব্যাটারটা তৈরি করতে আমার এখানে 1 কাপ পানি লেগেছে। এখানে 4টা বড় সাইজের আলু ম্যাশ করে নিয়েছি। এর ভেতর 1/4 টিস্পুন লবণ, 1/4 টিস্পুন মরিচের গুঁড়া, 1/4 টিস্পুন বিট লবণ, একটা শুকনো মরিচ, কিছুটা পরিমাণ সরিষার তেল, 1/2 টিস্পুন চাট মশলা দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ এখন আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখানে চাট মশলা, বিট লবণ, শুকনো মরিচ আর সরিষার তেল ইউজ করার জন্য কিন্তু এটা টেস্টটা খুব ভালো হবে। এভাবে আমি আলু দিয়ে পুরটা তৈরি করে নিয়েছি। এখন বেগুনগুলোকে লবণ পানি থেকে উঠিয়ে নিচ্ছি। এই লবণ পানি থেকে উঠিয়ে নেওয়ার পর বেগুনটা কিন্তু অনেক বেশি নরম হয়ে গেছে। এই বেগুনটা দিয়ে এখন শেপ দিতে আর কোনো প্রবলেম হবে না। একটা বেগুন নিয়ে এর ভেতর আমি কিছুটা পরিমাণ আলুর পুর দিয়ে দিচ্ছি। আলুর পুর দিয়ে দেওয়ার পর একটা টুথপিক দিয়ে বেগুন দিয়ে 2 পাশ থেকে গেঁথে দিচ্ছি, যাতে পুরটা বের হয়ে না যায়। আমি আরেকটা বেগুন দেখিয়ে দিচ্ছি। এই বেগুনটা একটু বড় সাইজের। একইভাবে আমি এই বেগুনের ভেতর আলুর পুর দিয়ে দিচ্ছি। তারপর একটি টুথপিক দিয়ে 2 পাশ থেকে বেগুন গেঁথে দিচ্ছি। তবে বেগুন বেশি বড় হলে 2টা টুথপিক দিয়ে গেঁথে নিতে হবে। এখানে 2 ধরনের বেগুনই করেছি, ছোট শেপের বেগুনও, বড় শেপের বেগুনও নিয়েছি। এভাবে সবগুলো বেগুনের ভেতর পুর ভরে নিয়েছি। ফ্রাইং প্যানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এখানে একটু বেশি পরিমাণ তেলই নিতে হবে, কারণ এগুলো ডুবো তেলে ভাজতে হবে। একটু আগে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, এই ব্যাটার দিয়ে বেগুনটাকে ভালোভাবে কোচ করে নিব। বেগুনটা কোচ করা হয়ে গেলে গরম তেলের ভেতর ছেড়ে দিচ্ছি। আরেকটা বেগুন দেখিয়ে দিচ্ছি কোচ করে। তারপর এভাবে কোচ করে গরম তেলের ভেতর ছেড়ে দিচ্ছি। এভাবে সবগুলো বেগুন ফ্রাইং প্যানের ভেতর দিয়ে দিচ্ছি। একসাথে আমি 5টা বেগুন দিয়ে দিয়েছি। বেগুনের একটা পিঠ ভালোভাবে হয়ে যাওয়ার পর তারপর এটাকে উল্টে দিচ্ছি। একইভাবে সবগুলো বেগুন উল্টে দিচ্ছি। এটা উল্টাতে একটু প্রবলেম হয়, যেহেতু এখানে কাঠিটা আছে। সবগুলো বেগুনের এপিঠ ওপিঠ খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এটা ভালোভাবে ভেজে নিলে বেগুনটা বেশ ক্রিস্পি হবে। এই আইটেমটির 2টা পিঠই যখন ভাজতে ভাজতে গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, সেই পর্যায়ে এটাকে নামিয়ে নিচ্ছি। গোল্ডেন ব্রাউন হলে বুঝতে হবে যে এটা ক্রিস্পি হয়েছে। সবগুলো আইটেম আমি একে একে নামিয়ে নিয়েছি। এই ইফতার আইটেমটির ভেতর যে টুথপিক দিয়ে গেঁথে দিয়েছিলাম, এই টুথপিকগুলো এখন খুলে নিচ্ছি। এই টুথপিকগুলো খুলে নিলে এখন আর শেপটা চেঞ্জ হবে না। যে শেপটা তৈরি করেছি এই শেপটাই থাকবে। সবগুলো কাঠি আমি একে একে খুলে নিয়েছি। এই ইফতার আইটেমটি খেলে আলুর চপ আর বেগুনি 2টারই টেস্ট পাওয়া যায়। এটা খেতে আমার কাছে খুবই ভালো লেগেছে। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।